নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো এটা আমার একটা নিজের হাতে করা বাস্তুর গ্রিডিং। এটা একদম 100% প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমরা কিভাবে বাস্তুটাকে আইডেন্টিফাই করলাম এবং তার সাথে সাথে কিভাবে বাস্তুদোষ রিমুভ করলাম, তো এই নিয়ে আজকে একটা ডেমনস্ট্রেশন হবে। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে নর্থ ইস্টের দিকে বাথরুম পড়েছে, যেটা হচ্ছে অগ্নিকোণ বা সাউথের দিকে অথবা সাউথ ইস্টের দিকে টোটালটাই কাটা। এবং আরেকটা যেটা ব্যাপার, এখানে যে বেডরুম আছে সেই বেডরুমটা ওয়েস্ট নর্থ ওয়েস্টের। এই কথাগুলি বলার কারণটা কি? এটা দেখুন, এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট 4টা ভাগ আছে, তাই তো? এই গ্র্যাপিংটার মধ্যেও কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট 4টা ভাগ। নর্দার্ন সাইড এবং ইস্টার্ন সাইড এর যে মিডল পোর্শন সেটাকে বলা হয় ঈশান কোণ, অর্থাৎ নর্থ ইস্টের যে জায়গা সেখানে থাকে বাস্তুদেবতার মাথা। তো কোনো কারণবশত বাস্তুদেবতার মাথার উপরে যদি কোনো নেগেটিভিটি চলে আসে একটা বাস্তুর মধ্যে, তখন কিন্তু বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়। নেগেটিভিটি ইন দ্য সেন্স, প্রথমেই দেখতে হবে সেখানে কোনো অ্যান্টি কালার, রেড কালার কিংবা ইয়েলো কালারের কোনো ওয়াল আছে কিনা, বড় ধরনের কোনো পর্দা বা ইয়েলো কালারের কোনো শেডিং বা রেড কালারের কোনো শেডিং আছে কিনা। 2 নম্বর, এই পোর্শনটার মধ্যে কোনো টয়লেট, বাথরুম, সেফটি ট্যাঙ্ক এবং সিঁড়ি বা ওভারহেড ট্যাঙ্ক আছে কিনা, তাহলে কিন্তু এটা একদম নেগেটিভ এলিমেন্ট হয়ে গেল। বাস্তুটা যখন আমরা গ্রিডিং করলাম তখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে নর্থ ইস্টের জোন এবং নর্থ ইস্টের যে জোন, এই জোনটার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে টয়লেট এখানে লেখাই আছে। টয়লেট, বাথরুম পড়ে গেছে। এইখানে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা হলো লং টাইম ধরে হাতে টাকা থাকছে না, কোনো না কোনোভাবে বড় ধরনের কোনো মেডিকেল এক্সপেন্ডিচার হয়ে টাকাগুলি বেরিয়ে যাচ্ছে, এমনকি লোন হয়ে গেছে বড় ধরনের, যেটা কোনো রকমভাবে শোধ হচ্ছে না। তো এটা কেন হচ্ছে? তার পিছনে যেটা মেন কারণ সেটা হলো নর্দার্ন সাইড হলো আমাদের মানি ফ্লোর জায়গা। সেইখানে কোনো রকমভাবে যদি ডিস্টার্ব হয়ে যায়, মানি ফ্লো ডিস্টার্ব হবে, কোনো না কোনোভাবে ওয়ার্কিং সেক্টরটা ডিস্টার্ব হবে এবং তার সাথে সাথে ওভার এক্সপেন্ডিচার শুরু হবে, ওভার টেনশন এবং মেন্টাল অ্যাংজাইটি রিলেটেড যাবতীয় সমস্ত কিছু শুরু হবে। এবং এই নর্থ ইস্টের যে জোন সেটা হলো আমাদের মানসিক শান্তি এবং বুদ্ধি মত্তার জায়গা। সেখানে যদি কোনো নেগেটিভিটি চলে আসে আমাদের জীবনে, তখন দেখা যায় যে বাড়ির বড় কেউ, বয়োজ্যেষ্ঠ কারো ব্রেন রিলেটেড কোনো সমস্যা চলে এসছে। এই ব্যাপারগুলি কিন্তু আমরা কেস স্টাডির মাধ্যমে দেখে থাকি। 2 নাম্বার, আচ্ছা তারপরে বলি এই জায়গাটাতে রেমেডি কিভাবে করতে হয়েছে। তো রেমেডির ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে জোনাল কালার দিয়ে আমরা ব্যালেন্স করি জায়গাটাকে, কিংবা এর যে নেক্সট কালার আছে গ্রিন কালার, সেই গ্রিন কালার দিয়েও ব্যালেন্স করা যায়। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের একটা পার্ট, যে গ্রিন কালার দিয়ে কেন আমি ব্যালেন্স করতে পারবো, এটা হচ্ছে বাস্তুর অ্যাডভান্স লেভেলের একটা পার্ট। 2 নম্বর যেটা ব্যাপার, এই যে টয়লেট বা বাথরুম, এটাকে কিন্তু মেটাল দিয়ে আমরা এনার্জি ব্লক করতে পারি। সবচেয়ে আগে একটা কথা বলবো, নর্থ ইস্ট সাইডে যদি কোনো সমস্যা থাকে তাহলে সবচেয়ে আগে সেই সমস্যাটাকে গোড়া থেকে রিমুভ করে দেওয়াই ভালো। কিন্তু যতক্ষণ না অপশান আমরা খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা রেমেডি করতে পারি। সেই রেমেডির মধ্যে সবচেয়ে আগে আসবে হচ্ছে এনার্জি ব্লকিং এন্ড এনার্জি শিফটিং। তো আমি এখানে এনার্জি ব্লকও করেছি, এনার্জি শিফটও করেছি। প্রচুর মানুষ আছে যার বাড়িতে টয়লেট আছে, বাথরুম আছে, তারা কিন্তু এই ধরনের কিছু সমস্যা ফেস করবেন। বিশেষ করে ইকোনমিক্যাল সমস্যা এবং রোজগারপাতি নিয়ে সমস্যা এবং ওভার এক্সপেন্ডিচারের সমস্যা, অসুস্থতার সমস্যা। কারণ এই যে জোনটা নর্থ ইস্ট, এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে হেলদি অ্যান্ড ইমিউনিটি সিস্টেম, ঠিক আছে? এখানে লেখা আছে মানি, এখানে লেখা আছে মাইন্ড অ্যান্ড ক্লিয়ারিটি। এই জোনটার মধ্যে যদি কোনো কারণবশত টয়লেট, বাথরুম বা নেগেটিভ এনার্জি চলে আসে তাহলে এই রিলেটেড সমস্যাগুলোই হবে। তো আপনারা দেখুন এই জোনটার মধ্যেই কিন্তু সমস্ত কিছুভাবে নেগেটিভ এনার্জিটা চলে এসছে। তো এইভাবে আমরা গ্রিড করি। আপনাদের যারা বাস্তু করাতে চান তারা আমার সাথে বুকিং করাতে পারেন। আমি বাস্তু ছাড়াও অ্যাস্ট্রোলজি করি, পাম রিডিং করি, নিউমেরোলজিও করি। যারা বিবাহের জন্য ম্যাচ মেকিং করাতে চান কিংবা যে সমস্ত বাচ্চাদের এখনো পর্যন্ত জন্মকুণ্ডলী বানানো হয়নি, আমি ডিটেলস জন্মকুণ্ডলী বানাই। আমার চেম্বার হলো জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে এবং আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। তা আপনাদের যারা এখনো জন্মকুণ্ডলী বানাননি বা জন্মছক বানাননি তারা বুকিং করাতে পারেন। যাদের বাস্তু নিয়ে প্রচণ্ডভাবে ডিফেক্ট রয়েছে, ভাবছেন যে এই প্রবলেমগুলো আমি ফেস করছি, তারা এই ব্যাপারগুলি সলিউশনের জন্য বা ট্রিটমেন্টের জন্য আপনারা বাস্তুর বুকিং করাতে পারেন। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এর পরের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে যে এই যে অগ্নিকোণটা যে কেটে গেছে, এই অগ্নিকোণটাকে কিভাবে আমরা
ব্যালেন্স করব, বা এই অগ্নিকোণ কেটে যাওয়ার কারণবশত কী কী সমস্যা হতে পারে। এবং আরেকটা যে এই বাড়িতে যে আরেকটা সমস্যা আছে সেটা হলো এই যে বেডরুমটা যে ওয়েস্ট নর্থ ওয়েস্টে পড়ে গেছে সেই কারণবশত কী সমস্যা হতে পারে। এর পরের ভিডিওগুলিতে আমি এগুলি কভার আপ করব। নমস্কার।